আবাস যোজনা নিয়ে ক্রমশ ক্ষোভ বিক্ষোভ বাড়ছে মালদায়। মঙ্গলবার এমনই ক্ষোভ বিক্ষোভের ছবি নজরে এলো মালদার চাচল 1 নম্বর ব্লকে। আবাস যোজনার ঘরের দাবিতে বিডিও অফিসের গেটে ধর্নায় বসে বিক্ষোভ দেখালেন মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের রাজাটোলা গ্রামের মহিলারা। এদিনের অবস্থান ধর্না ও বিক্ষোভে অংশ নেন রাজাটোলা গ্রামের প্রায় 50 জন মহিলা। প্রত্যেকে হাতে আবাস যোজনার আবেদনপত্র নিয়ে চাঁচল 1 নম্বর বিডিও অফিসের গেটে বসে আবাস যোজনার ঘরের দাবিতে তুমুল বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, তাদের ঘরবাড়ির ভাঙাচোরা দশা, তাই সরকারি ঘরের জন্য একাধিকবার আবেদন করেছেন, কিন্তু কাঁচা ঘর থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত তাদের নাম সরকারি পাকা ঘরের তালিকায় ঠাঁই হয়নি। অথচ যাদের পাকা বাড়ি রয়েছে, আগে ঘর পেয়েছেন, তাদের নাম এসেছে। এই বিষয়ে বহুবার স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধানের কাছে দরবার করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তাই আজ বাধ্য হয়ে বিডিও অফিসে এসে ধর্নায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন। আমাদের জল কাদা পড়ছে, ঘরের মধ্যে প্লাস্টিকের ঘর আছে, আমাদের জল পড়ে, ছোট ছোট বাচ্চা রেখে রেখে আমরা থাকতে পারছি না। তার জন্য আমরা আবেদন করছি, বিডিওর কাছে এসেছি, আমাদেরকে ঘর দিই। মমতা দিদি আমাদেরকে সরাসরি দেখুন আমরা কি অবস্থা আছে, মেম্বার প্রধান কেউ দেখতে যাচ্ছে না। কি খেয়েছি, কেমনি দিন কাটছে, কেমনি জল পড়ছে, কি রকম শুয়ে আছি, কোন অবস্থায় দিন কাটছে। দিনমজুরি আমরা খেটে খাওয়া মানুষ, মাঠে ঘাটে কাজ করে, আমাদেরকে কোনো পুরো করবে দেখতে যাচ্ছে না, একবারও বলছে না, কোনো একবার দেখভালও করছে না আমরা কি অবস্থায় আছি, আমরা ঘর পেয়েছি কি না পেয়েছি, কিভাবে চলছি ফিরছি, আমাদেরকে দেখতে কেউ যাচ্ছে না। 5-6 বার আবেদন করেছি, বিডিওর কাছে এসেছি, কোনো কিছু কোনো প্রকল্পে কোনো জবাব দেয়নি। গ্রামে যারা একবার দুবার করে পেয়েছে উনারাই পাচ্ছে, উনারাই বলছে আমরা পেয়েছি, আমরা পাচ্ছি, আমরা দেখতেও পাচ্ছি, ওরাই পাচ্ছে। বারবার ভিডিওর কাছে এসেছি, ব্লকে এসে আমরা ধর্নায় বসেছি, আমাদেরকে ঘর দেওয়া হোক। এই বিষয়ে ব্লক প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া না মিললেও চাঁচল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেন জানিয়েছেন, আবাস তালিকা তৈরি করেছেন প্রশাসনের লোকজনেরা, তাই এতে তাদের কোনো রকম হাত নেই। তবে প্রকৃত গরিব মানুষ যারা, তাদের অবশ্যই ঘর পাওয়া উচিত। আমাদের কোনো জনপ্রতিনিধি এই ইনকোয়ারির ব্যাপারে জড়িত নয়, কারণ ইনকোয়ারিটা হচ্ছেন পুরো প্রশাসনিক কর্তারাই করছেন। কিভাবে ঘর হচ্ছেন সেটা প্রশাসনিক লেভেলেই জানেন, আমরা তো সেই বিষয়ে জানি না। আমরা এটুকুই আশ্বাস দিতে পারি, তাদের দাবি যদি ন্যায্য থাকে অবশ্যই তাদেরও হওয়া উচিত আমার মনে হয়। আইসিডিএস সেন্টারে নিম্নমানের পোকাযুক্ত চাল ডাল মিশিয়ে খিচুড়ি রান্নার করার অভিযোগ। আর এই অভিযোগ তুলেই মঙ্গলবার আইসিডিএস সেন্টারের ওয়ার্কারকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর অঞ্চলের মাধবপুর এলাকায়। এইরকম জিনিস যে খাওয়ানো হচ্ছে, সরকার থেকে এইরকম জিনিস দিচ্ছে, আমাদের বাচ্চা কে অসুস্থ হবে, কে দায় নেবে? জানা গেছে, দীর্ঘদিন ধরে মাধবপুর গ্রামের আইসিডিএস সেন্টারে শিশুদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছিল, যা মঙ্গলবার গ্রামবাসীরা হাতে নাতে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, যে চাল দিয়ে খিচুড়ি রান্না করা হচ্ছিল তা অতীব নিম্নমানের, তার উপর চালের মধ্যে অসংখ্য পোকা ঘুরঘুর করছে। এই চাল দিয়ে খিচুড়ি রান্না করে শিশুদের খাওয়ালে শিশুরা অসুস্থ হয়ে পড়বে, যে কোনো সময় বিপদও ঘটতে পারে। তাই এর প্রতিবাদে তারা আইসিডিএস সেন্টারের ওয়ার্কারকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবি, সেন্টারে শিশুদের সঠিক মানের খাবার দিতে হবে। আমাদের কেন বিক্ষোভ দেখানো হচ্ছে, যে এই চালটা যে আমরা আমাদের বাচ্চা কাচ্চা যে খাচ্ছে, আমাদের বাচ্চা কাচ্চা যে অসুস্থ হবে তার দায় কে নিবে? সেন্টারের দিদি যে এরকম চাল দিচ্ছে, তো আমাদের যে ক্ষতি হচ্ছে তা কে দিচ্ছে? তখন চালে পোকা বের হচ্ছে, চাল ঝাড়লেও পোকা থেকে যায়, চালের ভিতরে সাদা সাদা আছে, চাল ধুলেও ওর ভিতরে পোকা থেকে যায়। তখন ওইটা চাল আমরা যখন সেন্টার থেকে খিচুড়ি নিয়ে যাই তো পোকা দেখা যায় খিচুড়ির উপরে। আমরা যখন গেছি ওখানে যে রান্না হচ্ছে, আমরা যখন গেছি ওখানে দেখছি এই চাল বাইর করে রাখা হয়েছে, জল ফুটছে। আমরা চালটা দেখে আমাদের মাথা খারাপ হয়ে গেছে, যে এই চাল যদি রান্না করে আমাদের বাচ্চাকে কি অবস্থা হবে। তাই আমরা দেখতে পেয়েছি ওটা আগেও হয়েছে, কিন্তু আগে আমরা গ্রুপ আপ করতে পারিনি অতটা, কিন্তু আজকে আমরা আগে তো হয়তো যাচ্ছিলাম তো রান্না হয়ে যাচ্ছিল, আজকে রান্নার আগে আমরা চলে গেছি বলে আমরা দেখে নিয়েছি। ভিডিওকে জানাবো, ব্লকে যাবো, তা আমরা ভালো খাবার চাই। যদি রান্না করতে সেন্টার যদি চলাবে তো ভালো করে চলাবে।
এই বিষয়ে মাধবপুর আইসিডিএস সেন্টারের ওয়ার্কার কৃষ্ণা সরকারকে ধরা হলে তিনি বলেন এতে তার করণীয় কিছু নেই। তিনি বাড়ি থেকে চাল এনে রান্না করছেন না, অফিস থেকে যে চাল দিয়েছে তাই দিয়ে রান্না করছেন, তাই এর যাবতীয় দায় দায়িত্ব অফিসের। যে চালটা আমাদের দেওয়া হয় সেটা আমার কেনা না, অফিস দেয়, ডিস্ট্রিবিউটর দেয়, এটা তো উপর মহল থেকেই আসছে। আমি অফিসকেই দায়ী করব। আমাদের আইসিডিএস মানিকচক প্রজেক্ট, আর তো আমার কিছু বলার নেই। আমার করণীয় কিচ্ছু নেই, যা আসছে আমি সেটা দিচ্ছি। ঊর্ধ্বতনকে জানাবেন তো? অবশ্যই জানানো হয়ে গেছে। আচ্ছা, জানিয়েছি যে আমাকে আজকে যে না দেওয়া হয়। আজকে যে বিক্ষোভ হলো এই বিষয়টা জানাবেন? হ্যাঁ, অবশ্যই জানাবো না। আমার বিরোধিতা যদি হয়, আমারও ভুল হতে পারে। সেই চালটা আমাকে অরিজিনাল একেবারে যে দামি চাল দেবে প্রত্যেককে দেওয়া হচ্ছে, সেই চাল আমাকেও দিয়েছে। সেটা আমি লেবার রেখে ঝাড়িয়ে পরিষ্কার করে করছি, বুঝতে পারলেন? যতটা আমার সামর্থ্য সেই অনুযায়ী করছি।